হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। অনেক দিন পরে আজকে আবার আমরা ক্লাসে ফিরেছি। আজকে আমরা ইংলিশ গ্রামারের একটা ইম্পর্ট্যান্ট ম্যাটার নিয়ে ডিসকাস করব, যেটা কিন্তু আমাদের আগের ভিডিওর সাথে আগের যে ভয়েস চেঞ্জের যে ভিডিও আমরা দেখেছি তার সাথে লিঙ্কড, এবং এটা হচ্ছে ভয়েস চেঞ্জের থার্ড পার্ট। তো আজকে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস অফ কোয়াসি প্যাসিভ ভার্ব। দেখো, একটা মজার জিনিস, প্যাসিভ ভয়েস অফ কোয়াসি প্যাসিভ, দুটো প্যাসিভ ওয়ার্ড রয়েছে। এমনিতে তো প্যাসিভ ভয়েস মানে আমরা তো জানি, প্যাসিভ ভয়েস মানে হচ্ছে কর্মবাচ্য, আর অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে কর্তৃবাচ্য। এবার কোয়াসি প্যাসিভ যে ভার্বগুলো, যাদের আমরা প্যাসিভ ভয়েস করব আজকে আমরা শিখব, সে কোয়াসি প্যাসিভ ভার্বটা হচ্ছে কিন্তু কর্মকর্তৃবাচ্য, মানে সেটা কর্মবাচ্যও নয় শুধু, আবার শুধু কর্তৃবাচ্যও নয়, সেটা হচ্ছে কর্মকর্তৃবাচ্য, মানে অ্যাক্টিভ এবং প্যাসিভ দুটো মিক্সড ভার্ব। তাদের প্যাসিভ ভয়েস করার রুলস কী, তাদের আমরা কিভাবে প্যাসিভ ভয়েস চেঞ্জ করব, সেগুলো আজকে আমরা জানব। তাহলে প্রথমে আমরা জেনে নেব এই যে কোয়াসি প্যাসিভ ভার্ব কাকে বলে। তাই প্রথমেই আমরা বাংলাটা বললাম কি, কোয়াসি প্যাসিভ ভার্ব মানে হচ্ছে কর্মকর্তৃবাচ্য। এবার আমরা ইংলিশ একটা ডেফিনেশন জেনে নেব। সাম ট্রানজিটিভ ভার্বস, ভালো করে খেয়াল করবে, সাম ট্রানজিটিভ ভার্বস আর অ্যাক্টিভ ইন ফর্ম বাট প্যাসিভ ইন সেন্স, দে আর কল্ড কোয়াসি প্যাসিভ ভার্ব। কি বলছি আমি, দেখো, ভার্বগুলো ফর্ম মানে গঠনের দিক থেকে কিন্তু অ্যাক্টিভ, কিন্তু তাদের যে মিনিং, তাদের যে অর্থ প্রকাশ পাচ্ছে, সেটাকে দেখে মনে হবে যেন প্যাসিভ ফর্ম। মানে ভার্বটা গঠনগত দিক থেকে অ্যাক্টিভ, কিন্তু মানে তার অর্থর দিক থেকে সেটা প্যাসিভ। এই ধরনের ভার্বগুলোকে বলা হয় কোয়াসি প্যাসিভ ভার্ব। এই ধরনের ভার্বের মধ্যে রয়েছে টেস্ট, ফিল, রিড, স্মেল, কস্ট। এই ধরনের যে ভার্বগুলো, এইগুলো কিন্তু কোয়াসি প্যাসিভ ভার্ব হিসেবে ইউজ হয়, এই ধরনের ভার্বগুলো। যেমন একটা এক্সাম্পল আমি যদি বলি, আমরা সবাই জানি যে মধু কি খেতে কীরকম, মিষ্টি, হানি টেস্ট সুইট, বা যে কোনো জিনিস, হানির বদলে আমি যে কোনো জিনিসই হতে পারে, আমি ইট ইউজ করলাম, ইট টেস্ট সুইটস, এটা মিষ্টি খেতে বা এটা মিষ্টি স্বাদ। কিন্তু এই যে দেখো, এই টেস্ট সুইটস বা হানি টেস্ট সুইট, এই সেন্টেন্সটাকে যদি আমাকে বলে যে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করো, বা কিছুই বলে দিল না, শুধু বলে দিল ভয়েস চেঞ্জ করো হানি টেস্ট সুইট, তো তোমরা কি করবে তখন? প্রথমে তো তোমাদের এটা আইডেন্টিফাই করতে হবে যে সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে। তো এই সেন্টেন্সটাকে দেখে তোমাদের কি মনে হচ্ছে? দেখে কিন্তু মানে এর যে মিনিং, সেটা দেখে কিন্তু মনে হচ্ছে এটা কিন্তু প্যাসিভ হলেও হতে পারে, হানি মিষ্টি খেতে হয়, প্যাসিভ মনে হচ্ছে। কিন্তু এটার যে ফর্ম, এটার যে গঠনশৈলী, এখানে কিন্তু প্যাসিভের কোনো ফর্ম নেই, এটা কিন্তু অ্যাক্টিভের ফর্ম রয়েছে। তাহলে এই ধরনের সেন্টেন্সকে আমি যদি প্যাসিভ ভয়েসে করতে যাই, তাহলে কি করব? ইট ইজ সুইট বা হানি ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড, বা যদি বলি ইট টেস্ট সুইট, তাহলে বলবো কি ইট ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড। এটা হলো কি প্যাসিভ ভার্ব, প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েসে আমরা বললাম হানি টেস্ট সুইটস, প্যাসিভ ভয়েসে বললাম হানি ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড। বোঝা গেল? এইগুলো হচ্ছে এই যে কোয়াসি প্যাসিভ যে ভার্ব বা কর্মকর্তৃবাচ্যের যে ক্রিয়াপদগুলো, সেইগুলো কিন্তু আবার দু রকমের হতে পারে। একটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্বস উইথ আ কমপ্লিমেন্ট, আবার আরেকটা আছে কোয়াসি প্যাসিভ ভার্বস উইদাউট আ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে কি? পরিপূরক। পরিপূরক সমেত কিছু কোয়াসি প্যাসিভ ভার্ব রয়েছে, আবার পরিপূরক ছাড়াও কিন্তু কোয়াসি প্যাসিভ ভার্ব ইউজ হয় কিছু কিছু সেন্টেন্সে। তো প্রথমে আমি যে এক্সাম্পলটা বললাম, এটা কিন্তু কোয়াসি প্যাসিভ ভার্ব উইথ আ কমপ্লিমেন্ট বলেছি। আবার কোয়াসি প্যাসিভ ভার্ব উইথাউট আ কমপ্লিমেন্ট হতে পারে, যেমন যদি বলি দ্য হাউস ইজ বিল্ডিং, বাড়িটা তৈরি হচ্ছে।
এখানে দেখো দ্য হাউস তো নাউন, ইজ ভার্ব, ইজ বিল্ডিংটা ভার্ব, তাহলে এখানে কোনো কমপ্লিমেন্ট নেই, কোনো পরিপূরক নেই। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কি বলছি না কোয়াসি প্যাসিভ ভার্বস উইথাউট আ কমপ্লিমেন্ট। এই ধরনের সেন্টেন্সগুলো প্যাসিভ ভয়েস করতে গেলে কী করতে হবে সেটাও আমরা জানবো। সেটা প্রথমেই আমরা জেনে নিই যে কোয়াসি প্যাসিভ ভার্বস উইথ আ কমপ্লিমেন্ট এই ধরনের কিছু এক্সাম্পল আমরা দেখে নিই। এই ধরনের এক্সাম্পলগুলোতে কীভাবে ভয়েস চেঞ্জগুলো সেটা হয় সেটা আমরা জেনে নিই, তারপরে আমরা উইথাউট কমপ্লিমেন্টটা জানবো। তো একটা এক্সাম্পল তো বলেইছি যে হানি টেস্ট সুইটস, আরও কিছু কিছু এক্সাম্পল আমি বলছি, লক্ষ্য করো। একটা টেস্ট ভার্ব দিয়ে বললাম আর একটা ফিল ভার্ব দিয়ে বলছি। দেখো, যেমন স্টোন ফিলস হার্ড, পাথর শক্ত অনুভূত হয়। স্টোন ফিলস হার্ড, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস রয়েছে। তো এটাকে প্যাসিভ করলে কি হবে, স্টোন ইজ হার্ড হোয়েন ইট ইজ ফেল্ড। দেখো স্টোন শব্দটাও রয়েছে, হার্ড শব্দটাও রয়েছে, তাহলে প্যাসিভ ভয়েসের করার জন্য এক্সট্রা আমি কী ইউজ করলাম, প্যাসিভ ভয়েস করার জন্য আমরা জানি একটা করে এখানে প্রেজেন্ট টেন্স যেহেতু প্রেজেন্ট ইনডেফিনাইটলি যেহেতু বলেছে আমি একটা করে আমাকে বি ভার্ব আনতে হবে, তাহলে আমি বি ভার্ব এনেছি ইজ, স্টোন ইজ হার্ড। তো স্টোন ইজ হার্ড কখন, পাথরটা শক্ত কখন হয়, যখন আমরা সেটাকে অনুভব করি, হোয়েন ইট ইজ ফেল্ড। অ্যাকচুয়ালি এই যে হোয়েন ইট ইজ ফেল্ড এই জায়গাটাই কিন্তু প্যাসিভ ফর্ম বেশি করে বোঝা যায়, হোয়েন ইট ইজ ফেল্ড। স্টোন ইজ হার্ড এটা নর্মাল সেন্টেন্স হতে পারে, কিন্তু যে হোয়েন ইট ইজ ফেল্ড যখন আমি অ্যাড করে দেবো স্টোন ইজ হার্ডের সাথে, তখনই কিন্তু পুরো সেন্টেন্সটা হয়ে যাবে প্যাসিভ ভয়েসের। ঠিক আছে, আরও কিছু ভার্বের এক্সাম্পল দেখে নিই। যেমন দ্য বুক রিডস ওয়েল, বইটি পড়তে বেশ ভালো। তো এইটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে কী হবে, বইটি পড়তে ভালো, মানে বইটি ভালো অ্যাকচুয়ালি, কিন্তু কখন ভালো হবে, যখন এটাকে পড়া হবে। অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস দুটো যে সেন্টেন্স, আমরা একটা সেন্টেন্সকে যখন আমরা অ্যাক্টিভে করি বা সেন্টেন্সটাকে যখন আমরা প্যাসিভে করি তখন তো তার মিনিং কিছু চেঞ্জ হয়ে যায় না, শুধুমাত্র মিনিংটাকে একটু ঘুরিয়ে বলা হয়, অর্থ যেটা থাকে সেটা কিন্তু একই থাকে, শুধু তার প্রকাশটা আলাদা হয়ে যায়। সেরকমভাবে দ্য বুক রিডস ওয়েল, বইটি পড়তে ভালো, এটাকে যদি আমি প্যাসিভে করি তাহলে তোমরা বাংলাটা প্রথমে ভেবে নিতে পারো যে বইটি ভালো যখন এটি পড়া হয়। একই সেন্স দেখো, কিন্তু শুধুমাত্র আমি একটু ঘুরিয়ে বলছি। তাহলে এটা ইংলিশে বললে কি হবে, দ্য বুক ইজ ওয়েল ওয়েন ইট ইজ রেড। এটা কিন্তু রিড বলবো না, হোয়েন ইট ইজ রেড, কারণ এটা প্যাসিভ ফর্মে বলছি আমি। বইটি ভালো হোয়েন ইট ইজ রেড, যখন এটি পড়া হয়। হলো। আর একটা ভার্ব দেখো বলি, দ্য রোজ স্মেলস সুইট, গোলাপ গন্ধে মিষ্টি, বা গোলাপের যে গন্ধ সেটা মিষ্টি। এবারে গোলাপের গন্ধ মিষ্টি এটা অ্যাক্টিভে বলা রয়েছে, এটাকে প্যাসিভে করতে গেলে কি করব না, গোলাপের গন্ধ মিষ্টি কখন, যখন আমরা গন্ধ নেব তখন হবে। তাহলে দ্য রোজ ইজ সুইট ওয়েন ইট ইজ স্মেলড, গোলাপটি মিষ্টি গন্ধের যখন আমরা গন্ধ নিই, গন্ধ নেওয়া ইংলিশ স্মেলড, তাহলে দ্য রোজ ইজ সুইট ওয়েন ইট ইজ স্মেলড। আবার কিছু বলি, আর একটা এক্সাম্পল বলি, আর একটা এক্সাম্পল অন্য একটা ভার্ব দিয়ে, যেমন রাইস সেলস অ্যাট 20 রুপিজ আ কিলোগ্রাম। রাইস চাল সেলস অ্যাট 20 রুপিজ আ কিলোগ্রাম, মানে প্রতি কেজি 20 টাকায় বিক্রি হয়। তাহলে চাল প্রতি কেজি 20 টাকায় বিক্রি হয়, এই বাক্যটাকে তোমরা যদি বাংলাতেও ভাবো যে এটা রয়েছে আমার অ্যাক্টিভ ভয়েসে, তো এটাকে আমি প্যাসিভ ভয়েস করব কি করে। প্রথমে মনে রাখতে হবে এগুলো কিন্তু নর্মাল ভয়েস চেঞ্জ বা নর্মাল ভার্ব নয়, এগুলো কিন্তু কর্মকর্তৃবাচ্যের ভার্ব। শুধুমাত্র কর্তৃবাচ্যের ভার্ব থেকে কর্মবাচ্যের ভার্বে রূপান্তর করা সোজা, কিন্তু কর্মকর্তৃবাচ্যের ভার্ব হলে কিন্তু আমাদের একটু ভাবতে হবে। যেমন এটা বললাম কি, যে চাল প্রতি কেজি 20 টাকায় বিক্রি হয়, তো এটাকে ঘুরিয়ে বললে হবে যে চাল 20 টাকা প্রতি কেজি যখন এটি বিক্রি করা হয়, বা চালের দাম 20 টাকা প্রতি কেজি হয় যখন এটা বিক্রি করা হয়। তাহলে কি বলবো,
যে রাইস কস্টস 20 rupees a kilogram when it is sold। বোঝা গেছে? আরেকটা এক্সাম্পল দেখি। দ্য পিলো ফিলস সফট। বালিশটি বেশ নরম। দ্য পিলো ফিলস সফট, বালিশটি বেশ নরম অনুভূত হয়। তো অনুভূত হয়, আমাদের মেন জায়গা কিন্তু এইটা, অনুভূত হয়। এই অংশটাকে আমাকে ঘুরিয়ে বললে তবে গিয়ে আমি প্যাসিভ ভয়েসে গিয়ে পৌঁছাবো। তো অনুভূত হয়কে আমি বলতেই পারি যে যখন ওটা অনুভব করা হয়। দেখবে ম্যাক্সিমাম কোয়াসি প্যাসিভ ভার্বের প্যাসিভ ভয়েস করার সময় আমরা যখন শব্দটা আনছি, যখন স্বাদ নেওয়া হয়, যখন অনুভব করা হয়, যখন বিক্রি করা হয়, ঠিক আছে, এরকম একটা ফর্ম কিন্তু নিয়ে আসতে হবে। তাহলে সেরকমই আমি বলবো যে বালিশটি নরম যখন এটি অনুভব করা হয়। দ্য পিলো ইজ সফট ওয়েন ইট ইজ ফেল্ট। হলো। আবার একটা এক্সাম্পল দেখি, যেমন দিস সেন্টেন্স সাউন্ডস গুড। এই বাক্যটি শুনতে ভালো। দিস সেন্টেন্স সাউন্ডস গুড। তাহলে আমি কি বললাম যে প্যাসিভ ভয়েস করার সময় যখন শব্দটা আনতে হবে। তাহলে এই সেন্টেন্সটা শুনতে ভালো যখন এটি শোনা হয় বা যখন এটি পড়া হয়। দিস সেন্টেন্স ইজ গুড ওয়েন ইট ইজ রেড। দিস সেন্টেন্স সাউন্ডস গুড ছিল। দিস সেন্টেন্স ইজ গুড হোয়েন ইট ইজ রেড। অ্যাকচুয়ালি বাক্যগুলো আমরা যখন পড়ি তখনই কিন্তু আমাদের শুনতে ভালো লাগে। তাহলে আমরা কি দেখলাম, এই যে এতগুলো এক্সাম্পল আমরা ডিসকাস করলাম, কতগুলো ভার্ব নিয়ে ডিসকাস করেছি দেখো। প্রথমে টেস্ট ভার্ব বলেছি, তারপরে ফিল ভার্ব বলেছি, তারপরে রিড ভার্ব বলেছি, তারপরে বলেছি স্মেল ভার্বটা বলেছি, তারপরে কস্ট ভার্ব বলেছি, তারপরে হার্ড, তারপরে সাউন্ডস। এই এতগুলো ভার্বের কোয়াসি প্যাসিভ ফর্ম কীভাবে চেঞ্জ হয় প্যাসিভ ভয়েসে আমরা ডিসকাস করলাম। এবার আমরা দেখে নেব এই যে ফর্মগুলো আমরা ডিসকাস করলাম, এই যে এক্সাম্পলগুলো, এগুলো কিন্তু কি হচ্ছে না অ্যাক্টিভ ভয়েসের। দেখো প্রতিটি সেন্টেন্সে লক্ষ্য করো যে সেন্টেন্সের যে সাবজেক্ট কিন্তু নিজে কোনো কাজ করছে না। যেমন আমি প্রথম যে সেন্টেন্সটা বললাম হানি টেস্ট সুইটস, ওখানে হানি সাবজেক্ট, কিন্তু হানি কি সত্যি সত্যি কোনো কাজ করছে? মধু খেতে মিষ্টি, কিন্তু মধুটা কি কোনো কাজ করছে না। কিন্তু ভালো করে খেয়াল করো, সেন্টেন্সে সাবজেক্ট আসলে নিজে কোনো কাজ করছে না, অথচ প্রতিটি বাক্যে একটা করে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া কিন্তু তার সঙ্গে ব্যবহৃত হয়। তাহলে সমাপিকা ক্রিয়া যখন ব্যবহার হচ্ছে তখন স্বাভাবিকভাবেই আমরা ধরে নেব যে সেখানে যে কর্তা সে কাজ করছে। কিন্তু এই যে ফাইনাইট ভার্বগুলো কর্তার বা সাবজেক্টের কিন্তু নিষ্ক্রিয় ভাব বা প্যাসিভ ভাব প্রকাশ করছে, যেটা আমি তোমাদের প্রথমেই বললাম যে সেন্টেন্সটাকে দেখলে মনে হবে প্যাসিভ, মানে দেখলে মনে হবে বলতে অর্থ দেখলে মনে হবে কিন্তু প্যাসিভ, কারণ সেন্টেন্সের যে সাবজেক্ট সেটা কিন্তু সরাসরি কাজ করছে না, সেটা নিষ্ক্রিয়ভাবে বা প্যাসিভভাবে তার কাজটা প্রকাশ করছে। যেমন যেটা বললাম যে এই যে হানি টেস্ট সুইট, টেস্ট হচ্ছে ফাইনাইট ভার্ব, টেস্ট ফাইনাইট ভার্ব হলেও কিন্তু হানি শব্দটা বা মধু যে শব্দটা কর্তা সে কিন্তু নিজে কোনো কাজ করছে না। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, এখন এই যে দেখো হানি শব্দটার জায়গায় যদি আমি আই বসাই, আই টেস্ট সুইট, যার বাংলা অর্থ কী হবে, আমি মিষ্টি টেস্ট করি বা আমি মিষ্টি খাই। তাহলে এখানে কিন্তু আই শব্দটার দ্বারা একটা কাজ করা বোঝাচ্ছে, আই টেস্ট সুইট। কিন্তু যখন বলছে হানি টেস্ট সুইট, তখন হানির দ্বারা কিন্তু কোনো কাজ বোঝাচ্ছে না, তখন বাক্যটার অর্থ হয়ে যাচ্ছে কি না মধু খেতে মিষ্টি। আই টেস্ট সুইট যখন বলছি তখন হয়ে যাচ্ছে আমি মিষ্টি খাই বা আমি মিষ্টি টেস্ট করি। কিন্তু হানি টেস্ট সুইট যখন বলছি তখন বাক্যটার মানে হয়ে যাচ্ছে মধু খেতে মিষ্টি। অর্থাৎ হানি বাক্যটাতে একটা কর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু এখন দেখো টেস্ট যে ভার্বটা এমনি একটা ভূমিকা পালন করছে, যার ফলে হানির মধ্যে ব্যাকরণগতভাবে কর্তা এবং অর্থের দিক থেকে কর্ম এই দুটি গুণই কিন্তু আধা আধিভাবে রয়েছে। মানে কি হচ্ছে, এই যে টেস্ট ভার্বটা, এই টেস্ট ভার্বটার জন্য হানি শব্দটার মধ্যে কর্তা এবং কর্ম এই দুটো গুণই কিন্তু
হাফ হাফভাবে রয়ে গেছে। মানে হানি শব্দটা হাফ কর্তার কাজ করছে, হাফ কর্মর কাজ করছে। সেই জন্যই কিন্তু এই সেন্টেন্সটাকে, যে হানি টেস্ট সুইট, এই ধরনের সেন্টেন্সটাকে আমরা বলছি কর্মকর্তৃ বাচ্য, বা ইংলিশে বলছি কোয়াসি প্যাসিভ ভার্ব। কোয়াসি শব্দের মানে কিন্তু হাফ। ঠিক আছে, তো এইগুলো আমরা জানলাম কোয়াসি প্যাসিভ ভার্বের প্যাসিভ ফর্ম। তাহলে তোমরা একটা জিনিস মনে মানে কোয়াসি প্যাসিভ ভার্বের ভয়েস চেঞ্জ করার সময় যে জিনিসটা সবথেকে বেশি খেয়াল করবে সেটা হচ্ছে একটা করে যখন এই শব্দটা আনা হচ্ছে, বাংলাতে যখন, ইংলিশে ওয়েন শব্দটাকে আনা হচ্ছে। মধু মিষ্টি যখন এটি টেস্ট করা হয়, যখন এটি স্বাদ নেওয়া হয়। বিছানাটি বা বালিশটি নরম কখন না যখন এটি অনুভব করা হয়। দ্য পিলো ইজ সফট ওয়েন ইট ইজ ফেল্ড। তাহলে হোয়েন বা যখন শব্দটাকে কিন্তু প্যাসিভ ভয়েস করার সময়, কোয়াসি প্যাসিভ ভার্বের প্যাসিভ ভয়েস করার সময় অবশ্যই আনতে হবে। তো এইগুলো আমরা জানলাম কি না কোয়াসি প্যাসিভ ভার্বস উইথ আ কমপ্লিমেন্ট। এবার আমরা জানবো সেকেন্ড যে পার্ট, আমি যেটা বলেছিলাম আরেকটা পার্ট রয়েছে, যে কোয়াসি প্যাসিভ ভার্বস উইথাউট আ কমপ্লিমেন্ট। পরিপূরক ছাড়া কোয়াসি প্যাসিভ ভার্বগুলো কীভাবে ভয়েস চেঞ্জ করা যায়। যেমন একটা এক্সাম্পল আমি তখনই বলেছিলাম যে দ্য হাউস ইজ বিল্ডিং, কিন্তু তার প্যাসিভ ভয়েস কী হবে সেটা তখন আমি বলিনি, সেগুলো আমরা এখন ডিসকাস করব। দ্য হাউস ইজ বিল্ডিং, দেখো সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, অবজেক্ট কিন্তু নেই। তাহলে অবজেক্ট ছাড়া ভার্ব, বা অবজেক্ট বলতে এখানে কমপ্লিমেন্ট বলছি, কমপ্লিমেন্ট ছাড়া বা অবজেক্ট ছাড়া ভার্ব সেন্টেন্সকে আমরা কীভাবে প্যাসিভ ভয়েস করব, আমাদের তো চিন্তা হবে স্বাভাবিক। কিন্তু এদেরও প্যাসিভ ভয়েস করা যায়। এই যে দ্য হাউস ইজ বিল্ডিং, এর প্যাসিভ ভয়েস করলে হবে দ্য হাউস ইজ বিং বিল্ড। বাড়িটি তৈরি হচ্ছে মানে কি, বাড়িটি তো নিশ্চয়ই আর নিজে নিজে তৈরি হতে পারছে না, কারণ বাড়ির হাত পা নেই, সে নিজে নিজে নিশ্চয়ই তৈরি হচ্ছে না। তাহলে বাড়িটি তৈরি হচ্ছে মানে বাড়িটি তৈরি করা হচ্ছে, কোনো মানুষজনই করছে বা কোনো যন্ত্র করছে, কিন্তু বাড়িটি তৈরি করা হচ্ছে। ঠিক আছে, সবসময় এটা করা হচ্ছে ভেবে নিতে হবে। কোনো কিছু কাজ হচ্ছে সেটা কিন্তু করা হচ্ছে ভেবে নিতে হবে। যেমন আমি যদি বলি যে কোশ্চেন ছাপছে, দ্য কোশ্চেন্স আর প্রিন্টিং, যদি বলি কোশ্চেনগুলো ছাপছে মানে কি, কোশ্চেনগুলো নিশ্চয়ই নিজে নিজে ছাপছে না, কোশ্চেনগুলোকে ছাপানো হচ্ছে। তাহলে দ্য কোশ্চেন্স আর বিইং প্রিন্টেড। সেরকমভাবে যখন বলবো যে ম্যাঙ্গোজ আর সেলিং, আমগুলো বিকোচ্ছে, এবার আমগুলো তো নিজে নিজে বিক্রি হচ্ছে না, তাকে কোনো মানুষ বিক্রি করছে বা অন্য কেউ বিক্রি করছে। তাহলে ম্যাঙ্গোজ আর বিইং সোল্ড। আচ্ছা দেখো এগুলো রুল কীরকম, মানে কীভাবে আমি করছি এগুলো, কীভাবে ইজ বিইং আর বিইং এগুলো আমি বসাচ্ছি। দেখো প্রথম সেন্টেন্সে যখন আমি বলেছিলাম দ্য হাউস ইজ বিল্ডিং, ওখানে কিন্তু আমি যদি টেন্সের দিক থেকে দেখতে যাই তাহলে কিন্তু প্রেজেন্ট টেন্সে বলেছিলাম, কারণ ওখানে ইজ ছিল, আর বিল্ডিং মানে আইএনজি ছিল। এবার ইজ বিল্ডিং এই অংশটাকে দেখলে আমাদের কন্টিনিউয়াস টেন্সের কথা মনে পড়ে, কারণ আইএনজিগুলো সাধারণত কন্টিনিউয়াস টেন্সেই বসে থাকে। বি ভার্ব প্লাস আইএনজি কন্টিনিউয়াস টেন্সে বসে থাকে। এবার কি হচ্ছে দেখো, যখন আমরা টেন্সটা প্রেজেন্ট টেন্স হবে তখন আমি কি করব, এখানে ইজ বিইং বসাচ্ছি। যখন আমার প্রেজেন্ট টেন্সের প্লুরাল ফর্ম হবে, এই যেমন বললাম যে ম্যাঙ্গোজ আর সেলিং, তখন কি করছি, ম্যাঙ্গোজ আর বিইং সোল্ড, তখন আমি কি করছি, আরটাকে আরই রাখছি এবং বিইং বসাচ্ছি, কারণ কি আইএনজি ফর্ম এখানে রয়েছে, সেই জন্য আমি এখানে বিইং শব্দটাকে আনছি, যেটা কিন্তু কন্টিনিউয়াস টেন্সের রুল। ঠিক আছে, আবার আরও কিছু এক্সাম্পল বলি। যেমন হচ্ছে ঢোল বাজছে, দ্য ড্রামস আর বিটিং। এবার ঢোল বাজছে মানে কি, সে তো নিজে নিজে বাজবে না, তাকে তো বাজাতে হবে, তাহলে ঢোল বাজানো হচ্ছে। প্যাসিভ ভয়েসে যখন আমি চেঞ্জ করব, দ্য ড্রামস আর বিইং বিটেন। তেমনই দ্য গানস আর ফায়ারিং, বন্দুকের গুলি শোনা যাচ্ছে, তাহলে এটা কী হবে, দ্য গানস আর বিইং ফায়ার্ড। দ্য কাউজ আর মিল্কিং, অ্যাক্টিভ ভয়েসে যদি থাকে দ্য কাউজ আর মিল্কিং মানে গরুগুলি দোয়াচ্ছে, তাহলে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করলে কী হবে, দ্য কাউজ আর বিইং মিল্কড। বা ঘন্টা বাজছে, দ্য বেল ইজ রিঙ্গিং, তো এটাকে প্যাসিভ করলে কী হবে, দ্য বেল ইজ বিইং রাং। তাহলে এই ধরনের যে
কোয়াসি প্যাসিভ ভার্বগুলো যাদের কমপ্লিমেন্ট নেই সেই ভার্বগুলোকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে গেলে কি করতে হচ্ছে, একটা করে বি ভার্ব আনতে হচ্ছে, তার সাথে আইএনজি বিইং আনতে হচ্ছে এবং তার সাথে ভার্বের থার্ড ফর্ম। তাহলে সাবজেক্ট যেরকম ছিল সেরকমই থাকছে। আগে আমরা দেখে নিই যে কোয়াসি প্যাসিভ ভার্বের কমপ্লিমেন্টের ফর্মটা কীরকম, উইথাউট আ কমপ্লিমেন্ট যে সেন্টেন্সগুলো তার ফর্ম কীরকম হচ্ছে, একটা সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটা থাকছে। তো এর যখন আমরা প্যাসিভ করছি এক্সট্রা কী আসছে না, সাবজেক্ট থাকছে সাবজেক্টের জায়গাতে, বি ভার্ব থাকছে বি ভার্বের জায়গাতে, বি ভার্বের পরে একটা করে বিইং আনছি এবং তার সাথে কী করছি না ভার্বের থার্ড ফর্ম আনছি। তাহলে এটা বোঝা গেল যে কোয়াসি প্যাসিভ ভার্ব উইথাউট আ কমপ্লিমেন্ট, যেটা পরিপূরক ছাড়া কোয়াসি প্যাসিভ ভার্বগুলোর ভয়েস চেঞ্জের রুল কীরকম হতে পারে। এক্সাম্পল সব বলে দিলাম, রুলস বলে দিলাম। আশা করি তাহলে বোঝা গেল। এরপরে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে প্লিজ আমাকে জানাবে। থ্যাংক ইউ।